শ্যাম্পুর মধ্যে মাত্র দুটো জিনিস মিশিয়ে নিলেই তোমার চুল হয়ে উঠবে লম্বা, ঘন আর রেশমের মতো মোলায়েম। হ্যাঁ বন্ধুরা, তোমার যদি হেয়ার গ্রোথ এক জায়গায় আটকে আছে, চুল কিছুতেই তোমার ঘন হচ্ছে না, চুল লম্বা হচ্ছে না, স্ক্যাল্পে প্রচণ্ড ড্যান্ড্রাফ, চুলটা প্রচণ্ড অয়েলি হয়ে যায়, যেদিন মাথা ঘষো তার পরের দিনই তোমার চুল প্রচণ্ড গ্রিজি অয়েলি লাগে, তোমার চুলটা লম্বা আছে কিন্তু চুলের নিচটা একদম ফেটে যাচ্ছে, আগাগুলো ফেটে যাচ্ছে, চুলটা তোমার ঝাড়ুর মতো হয়ে রয়েছে, সেখান থেকে তোমার চুল সিল্কি স্মুথ হয়ে যাবে, রেশমের মতো মোলায়েম হয়ে যাবে, তার সাথে সাথে চুলে গ্রোথ নেবে, চুলটা লম্বা হওয়া শুরু করবে মাত্র 3 দিনের ব্যবহার। হ্যাঁ বন্ধুরা, মাত্র 3 দিন যদি তুমি ব্যবহার করো, তোমার স্ক্যাল্প থেকে সব বিল্ড আপ সরিয়ে দেবে। তোমার যদি চুল একদম কমে গেছে, সেখান থেকে চুলকে ঘন, মজবুত আর লম্বা। তুমি যে কোনো শ্যাম্পু নিয়ে নাও, আমি নিয়েছি ক্লিনিক প্লাস শ্যাম্পু, তোমার কাছে যে শ্যাম্পু আছে সেই শ্যাম্পু নিয়ে নাও। বন্ধুরা, শ্যাম্পুর মধ্যে প্যারাবেন, সালফেট নামের নানা রকম কেমিক্যালস থাকে, সেই কেমিক্যালসগুলো আমাদের স্ক্যাল্পে লেগে ডাইরেক্ট স্ক্যাল্পে লাগালে আমাদের চুলে প্রচুর ক্ষতি করে, চুল পড়ে যায় অনেক সময়, কারণ শ্যাম্পুতে এই কেমিক্যালসগুলো চুলের ক্ষতি করে। তুমি যদি এইভাবে কোনো কিছুর সাথে মিশিয়ে শ্যাম্পুকে ইউজ করো বা শুধু জলের সাথে মিক্স করে নিয়ে ইউজ করো, তাহলে কিন্তু তোমার চুলটা ভালো থাকবে, হেলদি থাকবে, স্ক্যাল্পটা ভালো থাকবে। এরপর নিয়ে নিচ্ছি আমি 1 চামচ চিনি। অনেকে হয়তো ভাববে যে চিনি কেন ইউজ করব চুলের জন্য। চিনি কিন্তু আমাদের স্ক্যাল্পটাকে স্ক্রাব করে দেয়, সেখান থেকে আমাদের স্ক্যাল্পে যত বিল্ড আপ আছে, খুশকি আছে, সেগুলোকে সরিয়ে দিয়ে পুরো স্ক্যাল্পটাকে পরিষ্কার করে দেয়। এর ফলে আমাদের স্ক্যাল্পটার শ্বাস নিতে পারে, রোমকূপগুলো খুলে যায়, যার ফলে আমাদের নতুন চুল গজাতে হেল্প হয়। তুমি যদি চিনিকে ইউজ করো, তোমার চুল সিল্কি হবে, স্মুথ হবে আর খুব সুন্দরভাবে গ্রো করতে শুরু করবে। এরপর আমি 2 থেকে 3 চামচ দিয়ে দিলাম জল দিয়ে মিক্স করা খুবই দরকারি, কারণ আমরা ডাইরেক্ট শ্যাম্পুকে যেহেতু ইউজ করব না, এর জন্যে 2 থেকে 3 চামচ তুমি জল দিয়ে দাও। তুমি চাইলে এগুলো সব জিনিসকে মিক্স করে শেষে জল দিতে পারো বা এরকমই আগেও জল দিতে পারো। এরপর আমি নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল। আমি নিয়েছি পতঞ্জলির অ্যালোভেরা জেল। তোমার কাছে যদি এরকম বাইরের অ্যালোভেরা জেল মানে বাজার চলতি অ্যালোভেরা জেল না থাকে, তাহলে তুমি প্ল্যান্টেরও অ্যালোভেরা জেল নিতে পারো, মানে গাছের অ্যালোভেরা পাতার থেকে যে জেল বেরায় সেটাও নিতে পারো। আমি 1 চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিলাম। অ্যালোভেরা জেল আমাদের ফেটে যাওয়া চুলকে স্মুথ করবে, মাঝখান থেকে যে ভেঙে ভেঙে পড়ে চুল, প্রচণ্ড রুক্ষ হয়ে যায়, ড্রাই হয়ে যায়, সেটাকে বন্ধ করে চুলকে সিল্কি স্মুথ করবে, স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়াবে, চুলকে ঘন করবে। আর লাস্টে যে ইনগ্রিডিয়েন্ট নিচ্ছি সেটা হলো একটা ভিটামিন ই ক্যাপসুল। একটা নিলেই যথেষ্ট বন্ধুরা। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু হেয়ার রিগ্রোথ করতে খুব দারুণভাবে কাজ করে। আমরা ডাইরেক্ট ভিটামিন ই ক্যাপসুল লাগাতে পারি না, কারণ এর ভেতরে যে তেলটা থাকে এইটা প্রচণ্ড ঘন হয়, চিপচিপা হয়, চুলের থেকে উঠতে চায় না। তুমি যদি এরকম শ্যাম্পুর সাথে মিক্স করে লাগিয়ে নাও, তাহলে কিন্তু তোমার চুলটা ঘন হতে শুরু করবে। ভিটামিন ই ক্যাপসুল আমাদের চুলের জন্য দারুণভাবে কাজ করে। এটাকে একটু কেটে নিয়ে এর ভেতরে যত তেল আছে সেই তেলটাকে এর মধ্যে দিয়ে দাও, দিয়ে ভালো করে মিক্স করে নাও। এটা আমাদের স্ক্যাল্পে গিয়ে অক্সিজেনকে বাড়াবে, যার ফলে আমাদের নিউ হেয়ার রিগ্রোথ হওয়া শুরু হয়ে যাবে। বন্ধুরা, সব জিনিসকে মিক্স করে নাও। এই একটা রেমেডি যদি ইউজ করবে, তাহলে তোমার চুল লম্বা হবে, ঘন হবে আর স্মুথ হবে। এটাকে তুমি ইউজ করো যখন স্নান করবে, তার আগে স্ক্যাল্পে আস্তে আস্তে মালিশ করো, 2 আঙ্গুলের সাহায্যে মালিশ করো, একটু একটু করে লাগাও আর মালিশ করো, চুলে ব্লাড সার্কুলেশন বাড়াবে। তারপর 10 থেকে 15 মিনিট এটা রেখে দাও স্ক্যাল্পে। তারপরে তুমি চুলটাকে ধুয়ে নাও, ধুয়ে নিয়ে নর্মাল শ্যাম্পুর মতো ধুয়ে নাও, দেখবে তোমার চুল ঘন হবে। প্রত্যেক সপ্তাহে তুমি 2 থেকে 3 দিন এটা ইউজ করো, দারুণ রেমেডি তোমার কাজ করবে। তোমার এক্সট্রা করে অয়েল লাগানোর প্রয়োজন নেই, প্যাক লাগানোর প্রয়োজন নেই, সিরাম লাগানোর প্রয়োজন নেই। আজকের মতো